কানে যে এটা পড়েছেন এটার নামটা কি আছে? কানেরই তো বলে। কানেরই সেটা কি মানে নাম? আবার কি নাম? কানের একটা মানে আমার যেমন এখানে কি এটা বলে কি আমার কানের হাতের বলে? ঘড়ি কানেরই কানেরই তো বলে। হ্যাঁ কানেরই এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক মানে আপনি এই যে আচ্ছা আমি ঠিক বললাম তো, কানেরই তো বলে নাকি? একদম কানের কানেরই বলে। মানে এটা ঝুমকা না অন্য কি এটা? ঝুমকা। কানের আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ঘটনা আমি জিজ্ঞেস করছি কেন ম্যাডাম, কেন? মানে এটা আমার কোনো দোষ নেই, মানে শুধু আমি নয় অনেক বন্ধুরা আমরা ওই মহিলাদের গয়নাগাটি জিনিসপত্র আমরা ঠিকঠাক বুঝতে পারি না ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আর এই জন্য গতকালকের কথা বলুন, গতকাল আমার বউ আমায় কি মারটাই মারলো। কেন? মানে কেন মানে আমাকে বলছে বাবার বাড়ি যাব একটু সাজুগুজু করে যাব, আমার জন্য একটা টায়রা কিনে দাও। আমি বললাম ঠিক টায়রা? আছে, হ্যাঁ আমি বললাম তোমায় একটা কেন, ভালোবাসি তোমায়, বিয়ে করেছি, তুমি আমার বউ, আমি তোমার জন্য দুটো কিনে দেবো। একদম। ম্যাডাম দুটো টায়রা কিনে দেওয়ার পরে বউ আমায় কি মারটাই মারলো রে। মানে কিনে দেওয়ার পরে কিন্তু কেন? কেন মানে ওই যে বললাম না যে আমরা পুরুষরা মহিলাদের গয়নাগাটি জিনিসপত্র ঠিকঠাক বুঝতে পারি না, ওই টায়রা কি জিনিস বুঝতে পারিনি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা। সাইকেল দোকান থেকে দুটো টায়ার কিনে নিয়ে চলে এসেছি। তাহলে তো মারাই উচিত। আহ, তাহলে মারাই উচিত। মারাই উচিত। আপনি কি ভাবছেন যে আমি একা মার খাই? আচ্ছা, অনেক সকলেই বিবাহিত মার পুরুষ খায়? আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছে, 70% মাঝে মধ্যে খায় কিন্তু হয়নি। লজ্জার ব্যাপার কি? হ্যাঁ এতক্ষণ কোথায় গেছিলে, এতক্ষণ কোথায় গেছিলে? এরপর যদি দেরি করে আসবে ভাত বেড়ে খাবে। সে রতন তপন মদন এগুলো সবকে রাত মানে গিয়ে কত টেনশনের মধ্যে, মানে বেশিরভাগ যেটা ওই ঢুকুঢুকু করার জন্য বেশিরভাগ মারটা। তবে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না সেটা নিয়ে বড় কথা নয় ম্যাডাম। তবে আমাকে এই যে ঢুকুঢুকুর কথা বললাম, একটা কথা বলি। সেদিন আমার বেটেদা আমাকে বলছে দাদা আমি মরে যাব। আমি কেন? বলে দাদা এই ঢুকুঢুকু করার জন্য তোর বৌদি আমাকে রোজ মারে। আমি তাহলে তুমি খাও কেন? বলে আরে আমি তো সব, তোর বৌদি আমাকে বললো যে আমার দিব্যি থাকলো তুমি আর কোনোদিন মদ ছুবে না, কোনোদিন মদ খাবে না, আগে আমার দিব্যি থাকলো আজ থেকে। বলে আমি ভাবলাম যে দিব্যি দিয়েছে যেহেতু আর মদ খাওয়া ঠিক হবে না। বাজারে গেলাম, বাজার যাবার পরে বন্ধুরা আমাকে বলছে বৌদির দিব্যি তুই মদ খা। এই রে, মানে 15 জন বন্ধুর কথা রাখবে না, একজন বউয়ের কথা রাখবে। সেটাই তো। সেটাই একটা বড় ব্যাপার। এই জন্য ম্যাডাম কোথায় সে রোজ খাচ্ছে খাক, সেটা নিয়ে বড় কথা নয়। আমরা পুরুষরা মানে বিবাহিত পুরুষ কোথায় কি ব্যাপারটা সেটা আমাদের নিয়ে বড় কথা নয় ম্যাডাম। এদিকে একটু আসুন। অনেক আনম্যারিড বন্ধু দেখুন, একটু চোখ দিলেই আপনি বুঝতে পারবেন যারা এখনো বিয়ে করেনি। এদিকে একটু আসুন, এদিকে অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে যারা এখনো বিয়ে করেনি আচ্ছা, তাদের একটা ছোট্ট সাজেশন দিই যদি আপনার পারমিশন থাকে। একদম হ্যাঁ একদম। আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না একদম, সেটা নিয়ে বড়- অবশ্যই দিন, অবশ্যই। বন্ধু সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ বিয়ে না করলে আর কোথায় যাবেন, বেকার জরিমানা দিয়ে লাভ কি? যাই হোক, তো বন্ধু বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত 5-7 বছরে বেশি হয়। বেশি? হ্যাঁ কেন? বউয়ের বয়স বেশি হলে আমাদের লাভ আছে। কিসের লাভ? দিলে বউ মারলেও আমরা লোককে স্টাইলে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে। কি বলে? হ্যাঁ আচ্ছা একটু জোরে হাতের তালি হোক, এত সুন্দর কথাটা বল। হ্যাঁ মানে মারাকে মারবে আরো ওটা সুন্দর কথা ওই জন্য হাতে তাড়ি নিল ওটা। ইয়া কি টেনশনে ওদের। তবে সেটা নিয়ে বড় কথা নয়, আজকে খুব ভালো লাগছে। তবে আচ্ছা একটা কথা বলি ম্যাডাম, একদম। আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার টাকের দিকে তাকিয়ে আছেন কেন? মানে এটা না আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। মানে মানে ইয়ে টাক আবার বুঝতে পারেনি, এর আবার ব্যাপার কি আছে? মানে এখানে প্রত্যেকেই জানতে চাই ব্যাপারটা, যে এটা কি মানে চুলটা কি হয়নি নাকি কি ব্যাপারটা কি? ম্যাডাম এর যে অবস্থা আর বলে। তবে আপনি দেখছি একটা টাক দেখে যেভাবে টেনশন নিচ্ছেন, আপনি তো আমার বাড়িতে গেলে আপনি অর্ধেক পাগল হয়ে যাবেন। কেন? কেননা আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন যে টাকের ফ্যাক্টরি কাকে বলা হয়। তাই কি? হ্যাঁ আমাদের 5 পুরুষের টাকের লেভেল আমরা ধরে রেখেছি ম্যাডাম। আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক। বিশাল বড় ব্যাপার। বিরাট ব্যাপার। আপনি যদি আমার বাড়িতে যান গান শুরু করে দেবেন। আচ্ছা এই টাকে চাষ করা যাবে? হ্যাঁ এইখানে চাষ করবে মানে এইখানে চাষ করবে ম্যাডাম। আপনি যদি আমার বাড়িতে যান, যেটা বলতে গেছিলাম, আপনি আমার বাড়িতে গেলে গান শুরু করে দেবেন, চাষ পরে করবেন, আগে আচ্ছা। গান গাইবেন। কেন বলুন তো? কেন? আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে। ওইখানে যদি মিউজিশিয়ান বন্ধুরা থেকে বাজানো শুরু করবে, আপনি গানও শুরু করে দেবেন। আমি তো এখন আরও বেশি টেনশনে আছি ম্যাডাম। অঞ্চল থেকে আমার বউ 12খানা মুরগি পেয়েছিল। সে মুরগি 2 মাস পালনের পরে মুরগির মাথা থেকে পালক উঠে মুরগিরও টাক পড়ে যাচ্ছে। আচ্ছা সময় হয়েছে ব্যাপার। আর এই জন্য এটাকে আর টাক বলছি না, এটাকে বাজনা সেট বানিয়ে নিয়েছি। একটা আওয়াজ শোনাবো আপনাকে যদি আপনার পারমিশন একদম, থাকে। একদম। একটা আওয়াজ শুনুন, টিন টিন ট্যাড়া। কেমন লাগলো? টিন টিন দারুণ, দারুণ। ট্যাড়া। আবার পিছনে আছে ডিজে ডিজে। আচ্ছা বেটা আচ্ছা এইদিকে কোনো এদিকে sound? আউরা আউরা টিন টিন ট্যাড়া। থ্যাংক ইউ দাদা, একটু হ্যান্ডশেক করুন। আপনাদের এত দারুণ ব্যাপার, খুব সুন্দর। হ্যাঁ গান শুনুন।
ড্যাঁ,